নমস্কার, আপনারা দেখছেন ইষ্টতাপন চ্যানেল। সকলকে ইষ্টতাপন চ্যানেলে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব দর্শক বন্ধু একটি ধর্মীয় আচার। প্রত্যেকটি পূজা পদ্ধতির মধ্যে আমাদের এই বিশেষ উপকরণটি ব্যবহার করা হয়। আজ জানব পঞ্চামৃত কি। পঞ্চামৃত হচ্ছে 5 অমৃত, যা দুধ, দই, ঘৃত, মধু আর চিনি একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয়। এই পঞ্চামৃত দিয়েই ভগবানের স্নান অভিষেক করা হয়ে থাকে। যে কোনো পূজায় আমাদের গৃহে বা বাড়ির এবং সার্বজনীন যে কোনো পূজাতেই এই পঞ্চামৃত ব্যবহার করা হয়। এই 5 প্রকার মিশ্রণে তৈরি পঞ্চামৃত অনেক রোগ নিরাময়ের জন্য লাভদায়ক হয় আর মনকেও শান্তি প্রদান করে। আসুন আজ আমরা জেনে নিই পঞ্চামৃতের আধ্যাত্মিক অর্থগুলি কি কি। এই পঞ্চামৃত আত্ম উন্নতির 5 প্রতীক। সকলকে স্বাগত ইষ্টতাপন চ্যানেলে। আজ আলোচনা করছি পঞ্চামৃতের 5 উপকরণের গুণ, যা আমাদের মানব জীবনে আত্ম উন্নতির প্রতীক। প্রথম হচ্ছে দুধ। দুধ হচ্ছে পঞ্চামৃতের প্রথম ভাগ। এই দুধ হচ্ছে শুভ্রতার প্রতীক, অর্থাৎ আমাদের জীবন দুধের মতো নিষ্কলঙ্ক হওয়া চাই। পরবর্তী হচ্ছে দই। দইয়ের গুণ হলো এটা অন্নকে নিজের মতো বানায়। দই ঢালার অর্থ হলো প্রথমে আমরা নিষ্কলঙ্ক হয়ে সদ্গুণ ধারণ করে অন্যকেও অপরকেও নিজের মতো তৈরি করতে পারি বা নিজের মতো তৈরি করে নিতে পারি। তারপরে আসছে ঘৃত বা ঘি। ঘি স্নিগ্ধতা আর স্নেহের প্রতীক। সবার সঙ্গে আমাদের স্নেহযুক্ত সম্বন্ধ হোক, এই ভাবনাই আমাদের মনের মধ্যে একটি সুসম্পর্ক স্থাপন করবে। তারপরে একটি বিশেষ উপকরণ মধু। মধু মিষ্টি হওয়ার সাথে সাথে শক্তিশালীও হয়। নির্বল ব্যক্তি জীবনে কিছুই করতে পারে না। দেহ আর মন থেকে শক্তিশালী ব্যক্তি জীবনে সফলতা পেতে পারেন। তাই মধু আমাদের জীবনে একটি বিশেষ উপকরণ, সমৃদ্ধ, গুণ সমৃদ্ধ একটি দ্রব্য, যা পঞ্চামৃতের মধ্যে আমরা পেয়ে থাকি। তার পরবর্তী উপকরণটি হচ্ছে চিনি। চিনির গুণ হলো মিষ্টতা। চিনি মিষ্টতা প্রদান করে। চিনি ঢালার অর্থ হলো জীবনে মিষ্টতা আনে। মিষ্টি কথা সবারই ভালো লাগে, আর তাতে মিষ্টি মধুর ব্যবহার তৈরি হয়। উপরোক্ত এই গুণগুলি, এই 5টি গুণ আমাদের জীবনে সফলতা এনে দেয়। পঞ্চামৃত পান করলে শরীর পুষ্টি আর রোগমুক্ত হয়। পঞ্চামৃত ঠিক ততটুকু মাত্রায় সেবন করা উচিত যতটুকু মাত্রায় সেবন করা উচিত, তার অতিরিক্ত নয়। জয় গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।